অভাব। স্বামী মরে গেল, সংসারে অভাবটা চলে এলো। ভিক্ষে শুরু করে দিল মালতী ছেলেটাকে খাওয়াতে। অভাব কাকে বলে? সেই জন্যে যাদের স্বামীগুলো চলে গেছে তারা নিজের বুকে হাত দিয়ে বলো কেমন আছো। সংসার এমন একটা সংসার, যাদের স্বামী চলে গেছে, মরে কি গেছে, বেঁচে আছে, কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলবে পরের লাথি ঝাঁটা খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এ হলো সেই সংসার। মালতীর জীবনে চলে এলো সেই অভাব। ভিক্ষে করে ছেলেটাকে স্কুলে পাঠায়। একদিন দেবা বলল, মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দে। মালতী বলে চাল কেনার পয়সা নেই, দুধ ভাত না, স্কুলে যাব না, দিবি কিনা বল। দাঁড়া, তোকে দুধ ভাতই দেবো। চালকে শিলে বেটেছে। বলো তো চাল ধোয়া জল কেমন? সাদা দুধের মতো হবে না? চালকে শিলে বেটে দেবার ভাতে দিয়েছে, নিয়ে বলে নে দুধ ভাত খা। আচ্ছা, দেবা বলে মা সত্যি দুধ ভাত খাচ্ছে। মালতীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দেবারে, তোর বাবা যদি বেঁচে থাকতো, অন্তত ভিক্ষে করে হলেও এক বাটি দুধ অন্তত তোর জন্য। কি গো, তুমি যেখানেই থাকো দেখতে পাচ্ছ তো? দেখো, তোমার ছেলেটাকে চাল বাটা জল খাওয়াচ্ছি, তুমি তো কেটে বললে। আমি কি করব? তুমি মরার সময় বলে গেলে ছেলেটা যেন লেখাপড়া শেখে। ছেলেটা স্কুলে যাওয়ার না বলছে, খা চাল বাটা জলই খা, স্কুলে তোকে যেতেই হবে। চাল বাটা জল খাইয়েছে। মা হাত ধরে প্রত্যেকদিন স্কুলে নিয়ে যায়। মালতী বলে, শোন দেবা, সংসারে অনেক কাজ আছে, তুই একা যেতে পারিস না। আমি একাই যাব, একাই স্কুলে যাব। তবে শোন, একা তুই যাবি বটে, কিন্তু নিজেকে একা ভাববি না। তুই যাবি, হরিনাম করতে করতে যাবি। দেবা বলে, হরিনাম করতে করতে যাবো কেন? শোন, জীবনে যত দুঃখ আসুক, জীবনে কষ্ট আসুক, ব্যথা বেদনা যাই আসুক, জীবনে দুঃখের কথা যাকে তাকে জানাতে নেই, তাই না? জীবনে দুঃখের কথা, কষ্টের কথা আমরা যদি যাকে তাকে জানাই, কষ্ট কমে না, কষ্ট বাড়ে। আর মায়েরা সবচেয়ে এই ভুলগুলো করে ফেলে। যাকে জানাবার কথা তাকে জানাবে না। স্বামী স্ত্রীর অশান্তি হয়েছে, কলে জল নিচ্ছে। আচ্ছা বলুন তো, যারা পাশে জল নিতে গেছে, হ্যাঁ দিদি তুই কাঁদছিস কেন? সংসারে যা অশান্তি কি বলবো, তোর দাদা আমাকে যা শুনিয়েছে, নয় বলবো কি? কি শুনিয়েছে? এই জানিস, আমি নাকি অন্য ছেলের সঙ্গে লাইন মারি, আমার সহ্য হচ্ছে, আমি বাপের বাড়ি চলে যাব। আচ্ছা বলো তো, যে দিদিকে এই কথা শোনালো, দিদি সব কিছু শুনে দেখবে, বড় করে হাই তুলবে, হাই এই হয়েছে। এর চেয়ে বেশি আর কিছু করবে? এর চেয়ে আর বেশি কিছু করবে না। দেখবেন সে চলে গেল, গিয়ে তার কর্তাকে বলছে, জানো ওদের বউটা অন্যজন। সে গিয়ে চায়ের দোকানে গিয়ে কি করবে? শুনেছিস ওই বউটাকে এত ভালো বলিস, ভেতরে ভেতরে কি চলছে জানিস? বলো, ঘরের হাঁড়ি ফাটবে কি ফাটবে না? তাহলে ফাটালোটা কি? বউটাই ফাটিয়েছে কি? তাহলে এই দুঃখের কথা যদি ভগবানকে জানাতো, তাহলে দুঃখের কথা কিন্তু ভগবান শুনতো। কিন্তু পাড়ার প্রতিবেশীকে জানালো ঘরের সংসার। তাই জীবনে দুঃখের কথা দেবা, যাকে তাকে জানাবি না। আমি কটা দিন বাঁচবো জানি না, তাই স্কুলে যাবি, হরিনাম করবি। খেতে গেলে তার নাম করবি, শুতে গেলে
তার নাম করবি। আমি না থাকলেও সে তোর বাবা মা হয়ে তোকে রক্ষা করে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। মত স্বামী সখা হমারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হমারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। স্কুলে যাস তো? দেখবি স্কুলে অনেক কিছু শিক্ষা হয়, কিন্তু মাস্টারমশাই বলে না যে সকালবেলা উঠে বাবাকে প্রণাম করবি, মাকে প্রণাম করবি। বলে না যে বিছানায় শুতে গেলে ভগবানকে ডাকবি। এ শিক্ষা তোর ঘরের মাস্টারমশাই দেবে। প্রতিটা ছেলে মেয়েকে এই শিক্ষা দেবেন যে শুতে গেলে ভগবানের নাম কর, বসতে গেলে ভগবানের নাম কর, খেতে গেলে ভগবানের নাম কর। কারণ এই শিক্ষাই হলো জীবনে সবচেয়ে বড় শিক্ষা। ঠিক আছে? তাই স্কুলে যাবি, ভগবানকে প্রণাম করবি, বাবা মাকে প্রণাম করবি। কি তাহলে আজকে দেবা ওই নেচে নেচে চলেছে, কাঁধে তার ব্যাগ আছে, নেচে নেচে যায় দেবা, না চাইয়া যায়। ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়, নেচে নেচে যায় দেবা, নাচাইয়া যায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায়, না চাইয়া যায়। নেচে নেচে যায়, নাচাইয়া যায়। নেচে নেচে যায়, না চাইয়া যায়। নেচে নেচে যায়, নাচাইয়া যায়। ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায়, নাচাইয়া যায়। নেচে নেচে যায়, নাচাইয়া যায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। এই যে একটু তালি দিয়ে একটু নাম হবে। রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। শ্যাম 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 বলো রাধে নাম। ও শাম 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 বলো রাধে ও শ্যাম। শ্যাম 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 বলো রাধে নাম। ও শাম 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 বলো রাধে শ্যাম। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। অনেক কানেকশন ছাড়াছাড়ি হয়ে গেছে, তাই না? এটা কানেকশন জুড়ে নেওয়া যাক তাহলে তাহলে।
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। হে নাথ নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। বলি একবার রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয়। 1 টাকা দিবি কি? ঠিক আছে, জয় নিতাই। পরবর্তী দল আছে, বাড়ি আপনারা কেউ যাবেন না, শুধু দল যেমন আছে সেবারও ব্যবস্থা আছে। আপনারা কিন্তু সবাই সেবা করি তারপরে যাবেন। এবার সেবা আপনারা কখন করবেন সেটা আমি জোর করে ঠেলতে পারবো না, শুধু এইটুকু বলে দিলাম সেবা করে যাবেন। কি এখনই যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বলিয়ে রাধা মাধবে কি জয়। সবাই বললো না, তাই আর একবার বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। 1 টাকা দিবি কি? না না, আমি 1 টাকা চাইছি না, দেবা তার মায়ের কাছ থেকে 1 টাকা চাইছি। মাকে বলছে, মা আমাকে 1 টাকা দিবি? মা বলে 1 টাকা নিয়ে কি করবি? এদিকে তাকান মা, এদিকে তাকান। কি চমৎকার লীলা দেখুন। দেবা বলছে যে স্কুলের ধারে অনেক দোকান বসে, ছেলেরা এটা সেটা কিনে খায়, কিন্তু আমি তাকিয়ে থাকি, আমার বড় ইচ্ছা আমাকে 1 টাকা দে, আমি কিছু কিনে খাবো। মা বলে দাঁড়া। ঘরের হাঁড়ি কলসি ঘটি বাটি সব দেখেছে মা, 1 টাকা কোথাও পাইনি। মা উঠেছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে লক্ষ্মীর ঝাঁপি আপনারা রাখেন তো? লক্ষ্মীর ঝাঁপিতে দেখবেন সিঁদুর আছে, নোয়া আছে, কড়ি আছে। লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়ে বলছে, হে মা লক্ষ্মী, তুই তো জানিস আমার ঘরে কত অভাব। ছেলেটা আজকে 1টা টাকা চেয়েছে, আমি তো ছেলের মা, বল তুই অত কিছু নিয়ে বসে আছিস ধনের দেবী, আর আমার ঘরে অন্তত 1 টাকা তুই রাখ, আমি যেন ছেলেকে দিতে। যেই ঝাঁপিতে হাত দিয়েছে দেখতে বললো 1 টাকা সিঁদুর লেগে আছে। দেবা 1 টাকা পেয়েছি। দেবা বলে, মা আমি তাহলে আজকে কিছু কিনে খাবো, মা কিনে খাবো, দাও মা দাও। যা বাবা কিছু কিনে খাও। 1 টাকা নিয়েছে, দূর থেকে বাকুলে নেমেছে। ঘরের দরজা, বাকুলের যে দরজা আছে সেই দরজা খুলে যাবে, যেই দরজার সম্মুখে দাঁড়িয়েছে একটা বৈষ্ণব এসে করতাল বাজাচ্ছে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় এই কৃষ্ণ না। বল রে বদন, বল রে বদন,
সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। আরে বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলাবাস জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলাবাস জলে। সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। ওহো নামের গুণে শিলাবাস জলে, নামের গুণে শিলাবাস জলে। সুশীতল হয় প্রাণ গো, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। আর বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। মধু মাখায় হরি নাম, মধু মাখায় হরি নাম। মধু মাখায় হরি নাম। মধু মাখায় হরি নাম। বলিয়ে রাধা মাধব কি জয়। এক টাকা দিবি কি? কে চাইছে? প্রথমে দেবা ছিল, মায়ের কাছ থেকে চেয়েছে 1 টাকা। দেবা 1 টাকা নিয়ে যেই ঘর থেকে বেরুবে, বৈষ্ণব করতালে বাজিয়ে হরিনাম শেষ করে 1 টাকা দে না মা। ভাবুন, দোরে দাঁড়িয়ে আছে মা, মাঝখানে দাঁড়িয়ে আছে দেবা, সম্মুখে দাঁড়িয়ে আছে পরম বৈষ্ণব। দেবা মায়ের কাছ থেকে 1 টাকা পেয়েছে, কিছু কিনে খাবে। যাবার আগে বৈষ্ণব বলছে আমাকে 1 টাকা দে, আমি কিছু কিনে খাবো। দেবা একবার মায়ের দিকে তাকায়, একবার বৈষ্ণবের দিকে তাকায়। মাঝখানে ছেলেটা পড়ে গেছে, আমি 1 টাকা নিয়ে এখন কোন দিকে যাই? এই যে আপনাদের বাড়িতে বৈষ্ণব আসে তো, তবে যাকে তাকে বৈষ্ণব বলে বেশি কিছু দিও না। কি বলবো মা, কলকাতা হুগলি সেতু ওই জায়গায় আমার গাড়িটা দাঁড়িয়েছে। একজন স্ত্রী তার স্বামীকে কাঁধে করে নিয়ে গাড়ির সম্মুখে দাঁড়িয়েছে। দাদা, আমার স্বামীর পা দুটো চলে গেছে, কিছু দিন নালে খেতে পাবো না। আমি বলি 100 টাকা দিয়ে দে। 100 টাকা দিয়ে দিলাম। দেবার পরে গাড়িটা ছেড়ে দিল। পেছন ফিরে তাকিয়ে দেখি যাকে কাঁধে নিয়েছিল সে হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আমি বলি এ কি চিটিংবাজি লাইন রে ভাই, হ্যাঁ এ কি আমি বলি 100 টাকা জলে গেল। আমি বলি এখনো এমন স্ত্রী আছে স্বামীর পা কেটে গেছে, তাকে খাওয়াবার জন্য কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। এ যে চিটিংবাজি লাইন চলছে। সেই জন্যে চিন্তা করে দিতে হবে, যাকে তাকে দিলেও হবে না।
বাবাজি বলছে 1 টাকা দে, কিছু কিনে খাবো। মা ওদিক দিয়ে দাঁড়িয়ে আছে, দেবা মাঝখানে 1 টাকাটা দেখছে, মায়ের দিকে দেখছে, বাবাজির দিকে দেখছে। আমি নিজে খাবো না বাবাজিকে? মা ভগবানকে জানায়, অল্প ভাগ্যে হয় না কবু নাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না কবু সাধুগুরু বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণব সেবন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণবকে করো হে যতন। হরিবোল হরিবোল বলুন, এখন এর সমাধান কি হবে? বৈষ্ণবকে ঘর থেকে বার করে দেব? বৈষ্ণবকে ঘর থেকে বার করে দেব, না আমি ঘরের দরজা বন্ধ করে দেবো? বৈষ্ণব কীর্তন করে ফেলেছে, এখন ওকে কিছু দিতে হবে, চাল ডাল নেই, করবোটা কি? দেবা কি করেছেন জানেন? 1 টাকাটা নিয়ে মায়ের কাছে গেছে, আর মাকে গিয়ে বলছে, মা আমি অন্যদিন কিছু কিনে খাবো, 1 টাকাটা বাবাজিকে দিয়ে দিই। আমি তো তবু দুপুরবেলা খেতে পেয়েছি, পেট ভরে খেয়ে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু বাবাজি বলছে সকাল থেকে কিছু খাইনি, 1 টাকাটা বাবাজিকে তুই দিয়ে দে। মালতী জড়িয়ে ধরেছে, দেবারে তুই আজকে আমার বড় অপরাধ হতে বাঁচিয়ে দিলি দেবা, বড় যা, আমি তো বলতে পারিনি, তুই বাবাজির হাতে 1 টাকা দিয়ে আয়, যা। দেবা ছুটে এসে বাবাজিকে বলছে, বাবাজি আমি স্কুলে গিয়ে 1 টাকার কিছু কিনে খাবো বলেছিলাম, কিন্তু তুমি এসে দাঁড়িয়ে পড়লে, তুমি খেতে পাওনি, কি করব বলো তো? আমি তবু তো খেতে পেয়েছি, বাবাজি তোমাকে 1 টাকা দিচ্ছি, বাবাজি তুমি কিছু কিনে খেও, হ্যাঁ তুমি কিছু কিনে খেও, আমি অন্যদিন কিছু কিনে খাবো, এখন আমি স্কুলে যাই। যেই বাবাজিকে 1 টাকা দিয়েছে, বাবাজি বলে, কি নাম তোর? আমার নাম দেবা। শোন দেবা, আমি বৈষ্ণব বাবাজি, ভগবানকে সেবা দিয়ে সেবা করি, আমরা হরিনাম নিয়ে মেতে থাকি। যদি এতটুকু হরিনাম করে পুণ্য অর্জন করে থাকি, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুই যে পেটের খাবারটা আমাকে তুলে দিলি, আমি আশীর্বাদ করলাম, এই 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হোক, তোর কৃষ্ণ দর্শন। হরি বল হরি বল। দেবা বলে, আমি তো ভগবানকে দেখি। বাবাজি বলে, ভগবানকে আমিও দেখি, কিন্তু যে ভগবানকে দেখি সে হাত নড়ে না, কথা বলে না, কিন্তু আমি তোকে আশীর্বাদ করলাম, তুই সেই ভগবানের দেখা পাবি যে তোর নাম ধরে ডাকবে, যে তোর সামনে আসবে, যে তোর কাছে নাচবে, যে তোর গাইবে, যে তোর বন্ধু হয়ে থাকবে। তাই 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হবে। দেবা বলে, কিনা আমাদের বড় অভাব। বাবাজি বলল, সারা জীবনের অভাব মিটে যাবে যদি কোনোদিন তুই কৃষ্ণকে দেখতে পাস। পাবি, আশীর্বাদ করলাম, কৃষ্ণ দেখা পাবি, যা স্কুলে যা। দেবা বলে, আজ আর স্কুলে যাব না, যাবো না স্কুলে। মায়ের কাছে এসেছে, মা বল কি হয়েছে, স্কুলে যাবি না? না, বাবাজিকে 1 টাকা দিতে বলেছে, 1 টাকায় আমার কৃষ্ণ দর্শন হবে, তবে সেই কৃষ্ণকে দেখতে পাবো যে আমার নাম ধরে ডাকবে। আচ্ছা বলো তোমার সেই কৃষ্ণ থাকে কোথায়? ঠাকুর ঘরে তো আছে, ওর তো হাত পা নড়ে না,
যে কৃষ্ণ আমার নাম ধরে ডাকবে সেই কৃষ্ণ থাকে কোথায়? মা মুখ ফসকে বলে ফেলেছে সেই কৃষ্ণ থাকে বৃন্দাবন। যেই বলেছে বৃন্দাবনে, বই খাতা ফেলে দিয়েছে। বই খাতা ফেললি কেন? আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেটাই গিয়ে হেরব আমি যুগল চর, কোথায় গিয়ে হেরবাই আমি যুগল চরণ, সেটাই গিয়ে হেরব আমি যুগল চর। কোথায় গিয়ে হেরবাই আমি যুগল চরণ। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেটাই আছে তাল বন, তমাল বন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, আর কি গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি উলুধ্বনি গোবর্ধন, করো, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, চূড়া কিশোর বৃন্দাবন, সেটাই গিয়ে পাবো আমি শ্রীকৃষ্ণের দর্শন। যাব 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 যাব, যাব, যাব 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 বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। বলিয়ে রাধা মাধবে কি জয়। বই খাতা তুলবি কি? পড়াশোনা করবি না কেন? বৃন্দাবনে যাবি? বাবাজিরও মাথা খারাপ, তোরও মাথা খারাপ হয়ে গেল। ওরে বাবাজি বলেছে তুই 1 টাকায় কি উল্টো পাল্টা কথা বলছিস বলতো? দেবা ওরম করে ছেলে মানুষ করে। দেখেছেন তো বাচ্চা ছেলের ঘুম। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেটাই গিয়ে হেরব আমি যুগল চর, কোথায় গিয়ে হেরবাই আমি যুগল চরণ, সেটাই গিয়ে হেরব আমি যুগল চর। কোথায় গিয়ে হেরবাই আমি যুগল চরণ। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। বলিয়ে রাধা মাধবে কি জয়। তা স্কুলে যাবি না? বই খাতা জলে ফেলে দে, পুড়িয়ে দে। জীবনে তোর আর কিছু হবে না। লেখাপড়া তোর বাবাকে আমি কথা দিয়েছিলাম তোকে ভালো করে লেখাপড়া শেখাবো। বাবার কাছে গিয়ে বোঝাপড়া করে নেবো। ওই করিস না, ছেলে শুনছে না। বাবাজি বলে গেছে 1 টাকায় ভগবানকে দেখবো। আর এর কেন এসে গেছে কি, আমার পেটের খাবার বাবাজিকে দিয়েছি 1 টাকা। 1 টাকা যখন বাবাজিকে দিয়েছি, বাবাজি যখন বলেছে আমি ওকে পাবো, আর বাবাজি বলেছে ওকে পেলে আমি কোটিপতি হব, তাহলে ওকে ধরতে হবে। 1 টাকার অভাব আমার চিরদিন চলে। এই চিন্তায় আর স্কুলে যাচ্ছে না, মা যেতে দিচ্ছে না। মা যখন রান্না করতে বসে, মা গো আমাকে বৃন্দাবনে যেতে দাও না, মা। বৃন্দাবন মা বলে গাল ফাটিয়ে দেবো, ঢোকার
ঝাঁট দিচ্ছে, মাগো বৃন্দাবন যাবো, মা বৃন্দাবন যাবো। বাসন কোসন নিয়ে ঘাটে যাচ্ছে, ঘাটে বসে আছে, মা বৃন্দাবন যাবো, বৃন্দাবন যাবো। মা বলে কিনে আমি যখন ঘুমিয়ে পড়বো এ বেটা কেটে পড়বে। এর যা রোগ ধরেছে ঘুমিয়ে পড়লে কেটে পড়বে। এবার মা কি করে, নিজের আঁচলটা ছেলের কোমরে যে ঘুমসি আছে তাকে বেঁধে দিয়েছে, মায়ের আঁচল, তাই না? জানে আমি ঘুমিয়ে থাকলে ও যখন রাত্রিকালে উঠে যাবে টান মারবে, আমার ঘুম ভেঙে যাবে, আমি আর যেতে দেবো না। তাহলে আঁচল কোন কাজে ব্যবহার হয় দেখেছেন? মায়ের আঁচল। আজকে তো মেয়েরা অনেকে কাপড় পরতেই ছেড়ে দিয়েছে, এদিকে নয় আমাদের ওদিকে, আমাদের। আচ্ছা বলুন তো, মায়ের আঁচল, আমি তো নিজে জানি, ছোটবেলায় ভাত খেতাম, হাত মুছতাম কোথা? মায়ের আঁচল। আমি যখন খেলে যখন ছুটে আসতাম, মুখে চোখে ঘাম দিত, মুখ মুছতাম কোথা? মায়ের আঁচল। যায়নি তাই এই যে আঁচল, বলুন তো, বাড়িতে যখন লোকজন আসতো তখন কি করতাম? মা ভয়ে মায়ের আঁচলে লুকিয়ে পড়তাম, তাই না? মা যখন মেলায় যখন কেনাকাটা করতো, আমরা ছোটবেলায় কি করতাম? আঁচল ধরে ঘুরতাম আর একটা আইসক্রিম, তাই না? সেই জন্যে বলি আঁচল ছেড়ো না। আজকে আঁচল জড়িয়ে রেখেছে, কিন্তু যার একবার কৃষ্ণকে দেখার মন এসে গেছে, রাত্রিকালে কে যেন তার ঘুম ভাঙিয়ে দিয়েছে, আর যেই ঘুম ভেঙে গেছে সঙ্গে সঙ্গে উঠে পড়ে টান পড়ে গেছে মায়ের আঁচলে। আর যেই মায়ের আঁচলে টান পড়ে গেছে, দেবা কি করেছে? মায়ের আঁচলটা খুলেছে। মায়ের আঁচলটাকে খুলে ঘরের যেই দরজা খুলেছে, মালতীর ঘুম ভেঙে গেছে। দেবা, যাসনি দেবা, যাসনি, আমাকে ছেড়ে চলে যাসনি দেবা। তো মা 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 শোনো মা, আমি ডাক্তার হতে যাচ্ছি না মা, আমি মাস্টার হতে যাচ্ছি না, আমি উকিল ব্যারিস্টার নেতা হতে যাচ্ছি না মা। বাবাজিকে 1 টাকা দিয়েছি, হাজার হাজার বৈষ্ণব মানুষ আছে, তাদের মুখের কথা সত্য হয়, তাদের মুখের কথা যদি সত্য হয়, তাহলে বাবাজি আমাকে আশীর্বাদ করেছে যে কৃষ্ণকে কোনোদিন নাচতে দেখেনি, গাইতে দেখেনি, আমি সেই কৃষ্ণকে দেখতে যাচ্ছি। তাহলে তুমি আমাকে ধরে রাখছো কেন? মা বলে, শোন দেবা, আমি বুঝেছি আজকে আমার ঘুম ভাঙলো, কালকে ঘুম ভাঙবে না, কিন্তু তুই কথা দে। বলো মা কি কথা? তোকে আমি দরজা খুলে দিলাম, তুই চলে যা। আমি জানি না বৃন্দাবনের রাস্তা কোন দিকে, তুইও জানিস না বৃন্দাবনের রাস্তা কোন দিকে, কিন্তু যদি কৃষ্ণ কৃপা করে তুই বৃন্দাবনে যাবি, কিন্তু আমার মাথায় হাত দিয়ে তুই কথা দিয়ে যা। কি কথা? যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয়, কৃষ্ণকে একবার আমার বাড়িতে আনবে। যদি দেখা হয় তাহলে তুই আমার বাড়িতে তাকে আনবে। দেবা বলল, মা কথা দিলাম, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয়, কৃষ্ণকে আমি তোমার বাড়িতে আনব। একা যাচ্ছি, দুজনে আসবো, আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম। ব্যাস, মায়ের চরণে প্রণাম করে বেরিয়েছে দেবা। যাবে কোথায় যাবে? বৃন্দা। আচ্ছা আমি একটা কথা বলছি, আমি 1 টাকা বাবাজিকে দিয়েছি, আপনারাও অনেক বৈষ্ণবকে সেবা টেবা দিয়েছে। আচ্ছা দেখা যাক না সত্য হয় কিনা বাবাজিদের কথা। কি গো,
আমি একা বৃন্দাবনে যাব না আপনারাও যাবেন আমার সঙ্গে? যাবেন? যেতে চান? আচ্ছা, যারা যাবেন না একবার হাত তুলুন তো। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, আমি বলছি যারা যাবেন না হাত তুলুন, আপনারা তুলেছেন। আচ্ছা, যারা যাবেন একবার হাত তুলুন তো। তাহলে যাওয়া যাক নাকি? চলো তাহলে একবার বৃন্দাবনে যাওয়া যাক। অনেকক্ষণ লীলা শুনছে, একটু ভজন করতে করতে যাওয়া যাক। হ্যাঁ, দেখি এক টাকায় ভগবানকে পাওয়া যায় কিনা। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় না না, এ তোমাদের এই পাড়ারই ছেলে, বাইরের খুব নাম ডাক। কিসের নাম ডাক জানেন? এত সুন্দর মাথায় খোল তুলে নাচে, সেটা বলার মতো নয়। কিন্তু এখানের কি হয়েছে বলো? আমার শ্বশুর বাড়ি জামাই খোল তুলবি, আমাদের কি কান বলো। আরে মাথাতে তো খোল তুলবি, অত তো চিন্তা কি আছে? তোল 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 তোল, ঠিক আছে? চলো না, আমরা একটু তালে 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 যাবো সবাই। হরি বল, হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বইয়ে যায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি করো, কুণ্ড রাধা কুণ্ড, গিরি হরিধ্বনি করো। গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। বলিয়ে
বলিয়ে রাধা মদন কি জয় বলিয়ে গিরি গোবর্ধন কি জয় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় এবার নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে ও যায় যে ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় আর ভক্তরা সবাই মিলে হরি গুণ গায় দেবা নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে কৃষ্ণ কি বা পাবে বলে নেচে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে নেচে নেচে চলেছে আরে ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি দেয় ভক্তরা সবাই মিলে হরি গুণ গায় আর ভক্তরা সবাই মিলে হরি গুণ গায় সে কোন দিকে রাস্তা জানে না কোন দিকে যে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই কিন্তু চলেছে কিন্তু কথাই আছে যে খায় চিনি তাকে যোগায় কে চিন্তামণি চলো 5 বছরের ছেলে বেরিয়েছে দেখি পাই কিনা ভগবানের দেখা বেশ 2-4 দিন যাওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়েছে দাঁড়িয়ে একজনকে দেখছে কাকে দেখছে জানেন এমন একটা নেশার জিনিস আছে যেটা তালি না দিলে খেতে পারবে না কি বলো তো খৈনির নেশা তা না একটা 80 বছরের বুড়ো বসে বসে পাশ দিয়ে দেবা যখন চলে যাচ্ছে এই দাঁড়া কোথায় যাচ্ছিস বৃন্দাবনে যাচ্ছি বৃন্দাবনে যাচ্ছিস তুই এই বয়সে বৃন্দাবনে যাবি বৃন্দাবনে কত দূরে